চাঁদে মানুষের অভিযান 2005 সাল। পৃথিবী তখন অনেকটাই ভিন্ন। দূষণ, যুদ্ধ আর জনসংখ্যার চাপে মানুষ নতুন এক আশ্রয় খুঁজছিল। বিজ্ঞানীরা ঘোষণা দিলেন চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করা হবে। এই মিশনের নাম দেওয়া হল অরোরা 1। এক বিশাল মহাকাশযানে করে 5 জন নভোচারী রওনা দিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশি তরুণ বিজ্ঞানী ডক্টর আরিয়ান। ছোটবেলা থেকেই তিনি আকাশের তারা আর চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতেন, একদিন আমি সেখানে যাবই। 4 দিন ভ্রমণের পর যখন তারা চাঁদের মাটিতে নামলেন, সবার বুক ধকধক করে উঠল। চারপাশে নীরব, নিঃশব্দ, শুধু অদ্ভুত এক রূপালী আলো। পৃথিবীকে তখন দূরে নীলাভ এক রত্নের মতো দেখাচ্ছিল। নভোচারীরা তাদের মডিউল থেকে বেরিয়ে প্রথম ঘাঁটি স্থাপন শুরু করলেন। সৌরশক্তি চালিত গম্বুজ তৈরি হল, যেখানে অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা ছিল। ডক্টর আরিয়ান দায়িত্ব নিলেন চাঁদের মাটিতে কৃষি গবেষণার। তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন বিশেষ এক ধরনের গাছের বীজ, যা কম পানি ও কম অক্সিজেনেও টিকে থাকতে পারে। কিছু দিনের মধ্যেই সেই গাছের ছোট সবুজ চারা মাথা তুলল। সবাই অবাক হয়ে গেল। মানুষ চাঁদে শুধু হেঁটে বেড়াচ্ছে না, বরং জীবনের বীজও বপন করছে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। এক রাতে হঠাৎ এক ভয়ঙ্কর উল্কাপিণ্ড ঘাঁটির পাশেই আঘাত হানল। বিস্ফোরণে অনেক যন্ত্র ক্ষতিগ্রস্ত হল। অক্সিজেনের ঘাটতি দেখা দিল। সবাই আতঙ্কে পড়ে গেল, কিন্তু ডক্টর আরিয়ান শান্ত থেকে নিজের পরিকল্পনা কাজে লাগালেন। তিনি গাছের অক্সিজেন ব্যবহারের মাধ্যমে অস্থায়ী সমাধান বের করলেন। 3 দিন টিকে থাকার পর পৃথিবী থেকে নতুন অক্সিজেন ট্যাঙ্ক পৌঁছাল। দলের প্রাণ রক্ষা পেল। আরিয়ান তখন বুঝলেন, মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে। চাঁদে প্রথম বাগান গড়ে ওঠার পর সারা পৃথিবীতে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই জানল, এটা কেবল শুরু। একদিন হয়তো মানুষ চাঁদে শহর বানাবে, সেখানে পরিবার গড়ে তুলবে। চাঁদ আর শুধু রাতের আকাশের সৌন্দর্য নয়, হয়ে উঠল মানবজাতির দ্বিতীয় ঘর।